আরে কাজ কর। দাঁড়ান, এত খোলাখুলি কে? খোলাখুলি কে মানে? এত তাড়াতাড়ি তো খোলাখুলির দরকার নাই। আরে তোমারে নিয়ে আসি, তোমার সাথে দুইটা কথা। তুই আইছো তোমার কাজ করার লিগে, তোর লগে তো প্রীতি করার সময় নাই আমার। আরে পাগল, বোঝো না কেন? আসছি, দাঁড়াও, তুমি ডাকো, তোমার সাথে দুইটা কথা বলি, তারপরে কাজ করি। রাস্তাঘাটে এসেও আমি হচ্ছে পতিতা, আমার লগে তোর কি কথা? আরে বুঝছি, দাঁড়াও, একটু ডাকো। ঘটনা হইছে কি, আমি তোমাকে বলি। রাস্তাঘাটে কষ্ট করে আসছো না? আচ্ছা বুঝলাম না, একটু সময় নাও, এত ব্যস্ত। আচ্ছা বুঝলাম না, তুই হুজুর মানুষ, আমার কেন কাজ করতে হচ্ছে? আরে সেটা তো পরের হিসাব, এখন আমি তোমার যেটা বলি সেটা শোনো। এত রাস্তা রানিং করে আইসাও, 5টা মিনিট তো রেস্ট নিবা। আমার রেস্ট করার সময় নাই কেন? কারণ আমার আরো কাস্টমার আছে। তোর লগে যত সময় কথা কই সময় লস করব, এত সময় যদি মন কর আমি আমি দুইটা কাজ করি, আমার টাকা একটু খোলা লাগবে না, তুমি ঢাকায় থাকো। আগে আমি তোমাকে কয়েকটা কথা বলি। ঘটনা হলো যে তুমি আমার সাথে কয় টাকা কন্ট্যাক্ট করছো? 1 ঘন্টা 5,000 টাকা। আচ্ছা 5,000 টাকা। আসলে 5,000 টাকা কিন্তু রেট না, তাই না? তারপরে কিন্তু তুমি 5,000 টাকা চাইছো। 5,000 টাকা আমার রেট বেশি, কারণ আমি ভিআইপি পতিতা। ভিআইপি পতিতা বুঝছি, কিন্তু আমি যাত্রা বিজনেস যাই না। সেটা বুঝতে পারছি। তো এই যে তুমি বললে যে আরো কাস্টমার আছে, তাহলে যাত্রা বিজনেস যাও না। এগুলো আমার কাস্টমার ঠিক করে আগে। আচ্ছা শোনো, এখন আমি একটা কথা বলি, সেই কথাটা ভালো করে শোনো। ঘটনা হচ্ছে কি, আপনি কাজ করেন না, কথা কর সময় নেই। আরে আমার সামনে আচ্ছা আগে এটা ভাই করো না, আগে ডাকো, তুমি ডাকো, তারপর আমি বলতেছি। আজব তো তুই আমার কাজ করতে আছো, তো তুই কাজ করবি না? আচ্ছা কাজ করবো, কিন্তু আমি ভাই করে কাজ করবো না। আমি কিভাবে কাজ করি, আগে আমার একটা কথা শোনো। তুমি একটা মেয়ে মানুষ, তাই না? আর মেয়েরা হচ্ছে মায়ের জাত, তাই না? হ্যাঁ, মেয়েরা হচ্ছে মায়ের জাত। সবই কিন্তু, সবারই কিন্তু একদিনকে এক জায়গায় যেতে হবে, কবরে যেতে হবে, সব মিলেমিশেই। আমার একটা কথা সময় নেই। আচ্ছা সময় নেই, আমি তোমাকে একটা কথা কই। আচ্ছা তুমি কিসের অভাবে এই কাজগুলো করো? কত টাকার দরকার তোমার? এত কিছু তোর কৈফিয়ত দিয়ে তো আমি পারবো না। না, কৈফিয়ত তোমার দিতেই হবে আজকে। না, আমি কৈফিয়ত দিতে পারবো। আচ্ছা তোমার কাজ করবি? আচ্ছা শোনো, আমি কই, তোমাকে কয় ঘন্টা মিটাইছি আমি? 1 ঘন্টা। আচ্ছা আমি যদি 1 ঘন্টা যদি তোমাকে কাজ না করে টাকা দিই, তাহলে কি তোমার সমস্যা আছে? মানে কাজ কইরে টাকা দিতে চায় না, আর তুই কাজ না করে টাকা দিবি? হ্যাঁ, আমি কাজ না করে দেব। এখন আমার কথা শোনো, তোমার দিন কত টাকা লাগে? এত কিছু তো দরকার কি? এত কত কয় সময় তোর লাগে আমার নাই। আমি তোমাকে, তুই আমার কাস্টমার, কাজ করবি আমার লগে, শেষ। আমি সেরকম কাস্টমার না। আমি তোমাকে অনেক দিন ধরে দেখি, ওইখানে ওই দিক দিয়ে যাও আসো, ব্যাগ হাতে করে যাও, তোমার দিকে মায়া লাগছে দেখে আমি তোমাকে ডাকছি। আচ্ছা তুই হুজুর মানুষ, তুই কেন আমার আনছো? আমি হুজুর মানুষ দিয়েই তো আনছি তোমারে। আগে আমার কথাগুলো ভালো করে শোনো। তুমি দিন কত কাম করো? 10,000 20,000? সেসব টাকার কোনো আয় বরকত আছে? আচ্ছা সেই কথা তো তোর আমি করবো দিব না। না, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওইসব টাকা না, তোর কত কোনো কথা সময় নেই। তুই কাজ করবি? না, 1 ঘন্টা তোমাকে আমি টাকা দিয়ে দেবো, আমি বলছি না 1 ঘন্টা টাকা দিবি কিন্তু। আর সময় যদি পার হয়, এটা টাকা কিন্তু আমার এমন বাড়ি দেওয়া লাগবে। শুধু তাই না, তুমি যদি ভালো হয়ে যাও, তুমি যদি কও যে না জীবনে আমি এগুলা কাজ করবো না, তোমার যত টাকার দরকার, তোমার ফ্যামিলিতে যত দরকার, আচ্ছা কেউ কি চায় যে আমি এই কাজ? আর তোর লেকচার থামা, এটা সিনেমা না, এটা কোন নাটক না। নাটক সিনেমার কথা আমি বলতেছি না এখানে। আমি তো নাটক সিনেমার কথা বলতেছি না। তুই আমার তো মনে হয় তুই নাটক করতেছ তোমার লগে। না না, নাটক করব কেন? নাটক করব কেন? আমি তোমার কাজ কইরা টাকা দিতে চাই না, তুই কাজ না করে টাকা দিবি, এটা তো শোনো, সারা জীবন মানুষ ক্ষতি করতে পারে, অন্যায় করতে পারে, একটু ভালো কিছু করতে হয়। আচ্ছা তুই হুজুর মানুষ, তুই কেন আমার কাজ করতে আনছো? এই বুঝানোর জন্য নিয়ে আসছি তোমাকে। আমি টাকাও তোমাকে দেবো, যে তার বিনিময়ে যদি তুমি বুঝে যদি ভালো হয়ে যাও, আমার যত টাকা সম্পদ আছে যা আছে, প্রয়োজনে আমি তোমার পিছনে খরচ করবো। তাও যদি তুমি ভালো হয়ে যাও, জীবনে মনে যদি কোনো প্রয়োজন হলে একটা দেখে শুনে একটা বিয়ে করে সংসার করে খাও, দেখো এগুলা কাজ কিন্তু আসলে ভালো না। এগুলা কাজ ভালো কও? হ্যাঁ, এই যে বিভিন্ন মানুষের কাছে সেই লেকচার তো আমি তোর কাছ থেকে শুনতে চাইনি। একটা কথা বলি শোনো, মেয়ে মানুষের একটা সম্বল হচ্ছে ইজ্জত, আর সেই ইজ্জত যদি মেয়ে মানুষের চলে যায়, কিছু থাকে না। এই ইজ্জত বেশি কয়দিন খাবা? আজকে তোমার চামড়া ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, 2 দিন পরে চামড়া ঝুলো ঝুলো হয়ে যাবে, স্বাস্থ্য ভালো থাকবে না, তখন তুমি কি করে খাবা? শোন, যখন অভাবে ছিলাম, দিনের পর দিন যখন না খেয়েছিলাম, মসজিদে আবার আমার পাশে কেউ দাঁড়ায় নাই।